আর গালেবের মতো ইডেন কলেজের প্রফেসর আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদবি করার সাহস কিভাবে পেয়েছে আমরা জানতে চাই। শাস্তি চাই, ফাঁসি চাই। মুরতাদের শাস্তি কি? ফাঁসি। মুরতাদের মধ্যে অন্য মুরতাদরা তওবা করলে তওবা কবুল হবে, কিন্তু মুরতাদদের মধ্যে শাতেম যারা আল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহকে গালি দেয়, তওবা করলেও মৃত্যুদণ্ড থেকে তারা খালাস পেতে পারে না। আমরা দেশে কি পাইছি এখন দেখেন। এ রাখাল রাহাকে দায়িত্ব দিয়েছে এনসিডিবিতে বই লিখার কাজ, আর লোক পায় না। যেসব বুদ্ধিজীবী মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়া মাথা উলায় রাখছে, এরা দায়িত্ব নিচ্ছে রাষ্ট্র সংস্কারের, বই সংস্কারের, আইন সংস্কারের। কোনদিন সংস্কার সম্ভব হবে না। ইউনূস সাহেবকে বলবো, নাস্তিক পশ্চিমাদের পাঁচটা গোলামদেরকে আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহওয়ালা সব মানুষগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার প্রাণ প্রিয় রংপুরবাসী ভাইরা, আবু জাহেল উতবা সাহেবা মুগীরা আবুল বখতারির মতো কাফের মক্কায় মদিনা মুনাওয়ারায় ইহুদি আলেমরা যিনি ইসলামকে গ্রহণ করে নাই কিন্তু কোরআন শুনতে মজা পেত, আর আমার দেশে মুসলিম নামদারি এসব বুদ্ধিজীবী নাস্তিক ব্লগার গুলো ইসলামকে মানতেও চায় না, কোরআনকে শুনতেও চায় না। নিকৃষ্ট কোনগুলো? ওই কাফের গুলো না এগুলো? কোনগুলো? এগুলো আব্দুল্লাহ বিন আব্বাস কমে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তেলাওয়াত করতেছিলেন সূরা মায়দা, মনে পড়ছে? জি। মুসলমানদের সাথে বসা ছিল তৎকালে মদিনা মুনাওয়ারার ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। আব্দুল্লাহ বিন আব্বাস যখন এটা ধরে রাখবো, আবার ধরবানা বারবার 3 ফুট পিছে বসে মাইকেলের চুলকানি রোগ আছে, একটু পরপর ধরে। তোমরা যদি হই করো তো পালাবে পিস দিয়া, মুশকিল হবে, আম ছালা দুটেই যাবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আলিয়াউমা আকমালতু লাকুম এই অংশে পৌঁছলেন, বসার থেকে ইহুদি দাঁড়ায়া কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস এইরকম একটা আয়াত কোরআনে আছে, আমি তা জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা, যদি এইরকম আয়াত আমাদের নবী মুসার উপর ইহুদিদের উপর আল্লাহ নাযিল করতেন, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, খুশির চোটে আয়াত নাযিলের দিনটারে আমরা ঈদের দিন বানায় নিতাম। এরকম একটা আয়াত কোরআনে আছে, তা তো আমি জানতাম না। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত যদি তাওরাত কিতাবে আসতো মুসা নবীর উপর, আয়াত নাযিলের দিনটাকে অবিস্মরণীয় করতে আমরা দিনটার ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন, ইহুদি তোমার জানা নাই? ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম রে ইহুদি, আয়াতটা আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাযিল হয়েছে যেদিন ডবল ঈদ হয়েছে। সুবহানাল্লাহ। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। পরবর্তী থেকে আবুল আহবার এই একটা আয়াতের মর্ম বুঝে হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার ওইসব বিভ্রান্ত ভাই, তোমরা যারা ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছো, কান পেতে শুনে রাখো, আল্লাহর কোরআনের সমর্থন চান ছাড়া ঈসা নবীর নবুয়ত টিকানো সম্ভব না। ঈসা যে নবী ছিল এটা প্রমাণ করার মতো বাইবেলে কোনো দলিল নাই। ঈসার মা মরিয়ম যে সতী ছিল, চরিত্রবতী ছিল,
ইহুদিরা অপবাদ দিছে মারিয়াম ব্যভিচার করছে, আল্লাহর কোরআন পবিত্রতা ঘোষণা করছে। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে ইহুদি ও খ্রিস্টানদের বড় বড় আলেমরা মুসলমান হয়ে গেছে, আর তোমরা কিনা জন্মসূত্রে মুসলমান হয়ে ইসলামকে বাদ দিয়া সেই বিকৃত মিথ্যা আশ্রিত ফতোয়া কিচ্ছু নাই খ্রিস্টান ধর্মে ঢুকছো। ফিরে আসো ইসলামের দিকে, আসো ইমানের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, দিন ইসলামের দিকে ফিরে আসো। তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি। কথা বুঝতেছেন? এখন এমন একটা আয়াত যেটা নাজিল হলো যেদিন ডবল ঈদ হয়েছে, তা আয়াতের মর্মটা কি বুঝছেন আপনারা? আপনারা না বুঝলেও ইহুদি আলেম বুঝেছিল কিনা? কথা বলেন, বুঝতেছেন না? আমাকে একটু বুঝাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র হজের দিন আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থটা আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ বলতে চাইলেন, আদম থেকে ঈসা পর্যন্ত ১,০০,০০০ উপর নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি দ্বীন পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কথা বোঝা যায়, লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিল, শুধুমাত্র আল্লাহর হাবিবের ২৩ বছরের মেহনতের সমান ওজন হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। এটা বুঝেন, আল্লাহ দ্বীনকে শুধু পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছেন। সুবহানাল্লাহ। অনেক কাজ অসমাপ্ত রেখে পরিপূর্ণ করা যায়, যায় কিনা? আমার কথা শুনেন, এই দিক তাকান, যায় কিনা?